গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটু বেশি বেলা হয়ে গেছে, সকালবেলা মোবাইলে চার্জ ছিল না, তো মোবাইল দিয়ে তো ব্লগিং করি। তো চার্জ দিয়ে এখন বাবা জেরক্স করতে পাঠিয়েছিল, কি গরম বাইরে, তো জেরক্স করে নিয়ে একটু ভাবছি আমাদের এখানে তেলিপুকুরের এখানে দেবীনিবাসের জায়গায় একটা বগলা মন্দির আছে, খুব জাগ্রত, তো ওইখানে একবার ঘুরে আসি, আপনাদেরও দেখাবো। এই হলো আমাদের এখানকার বগলা মায়ের মন্দির, খুবই জাগ্রত। তো আপনাদের দেখালাম বগলা মন্দির, আর রাস্তার মধ্যে ব্লগ করার মতন অবস্থা ছিল না, এত গরম এত রোদ। তো এই বাড়ি ঢুকে এখনই বলবো যে মায়ের মন্দির খুবই জাগ্রত, যেটা বলছিলাম। প্লাস হলো কি, ওখানে গেলে আলাদাই একটা শান্তি পাওয়া যায়। আমার যে কোনো পরীক্ষা হোক, আমি আগের দিন ওখানে প্রণাম করে আসি, একদম পুরো বাধা ধরা। তো ওইটাই আজকে পাপা বললো বলে জেরক্সের কথা, আমাদের বেরোনোও হতো না, অনেক দিন যাওয়া হয় না, তো একবার ঘুরেও এলাম, আপনাদের দেখালাম। আর বাড়ি এসে দেখলাম যে একটা অ্যামাজনে আমাদের টেবিল এর একটা ক্লথ অর্ডার দিয়েছিলাম, তো সেটা এসেছে। তো সেটা এখন তো পাতা তো যাবে না, কারণ খাবার দাবার আছে। এই যে এইটা নিয়েছি, ট্রান্সপারেন্ট, সাইডে একটুখানি এরকম ডিজাইন আছে। তো পরে পাপার যখন সময় হবে, প্লাস খাবার দাবার থাকবে না টেবিলে, তখন এটা পেতে দেবো। আগেরটার খুব বাজে অবস্থা হয়েছিল। আজকে দুপুরের মেনু এখন অবধি আমি ঠিক জানি না। তো আজকের দুপুরের মেনু: ভাত, আলু কুমড়ো সেদ্ধ, ঝুরঝুরে আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, এখানে কাঁচা পেঁয়াজ, এখানে পটলের তরকারি আর আমের চাটনি। সো গাইস, খাওয়া তো ডান, খুব ভালোই খেলাম। আর যেটা বলছিলাম, আজকে পটলের তরকারি মেনুতে, তো পটলের তরকারি কথাটা ভাবলেই আমার একজনের কথা খুবই মনে হয়, মানে কি বলবো, এমনিতেই মনে হয়, কারণ সে অনেক দূরে, আমার দিদি, সে পটলের তরকারি খেতে খুব ভালোবাসে। আর এই যে সে এখন ভিডিও কলে। বল, তোর ফেভারিট না পটলের তরকারি? প্রচন্ড মিস করছি। হ্যাঁ, পটল ভাজা। কষ্ট বল। না না, এটাই মজা না, এটাই কষ্ট। সো এই পটলের তরকারি ওর খুবই প্রিয়। একটা পার্সেল এসছে, মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। এটা কিবোর্ড এসবের পরিষ্কারের জন্য একটা ব্রাশ। তো এটা খুলে দেখি, আনবক্সিং এর মেইন জিনিস হলো কাঁচি। এই প্যাকেটের মধ্যে প্যাকেট থাকাটা না খুব বহুত জ্বালা। বাবা, বিশাল ব্রাশ। তো এই হলো ব্রাশ, সঙ্গে আবার ডাস্ট ট্রেও দিয়েছে। এটা দেখ কোনো কাজে আসবে না, বাট তাও এই দুটো দিয়ে কিবোর্ড পরিষ্কার। এই কিবোর্ডই পরিষ্কারের জন্য এত বড় ব্রাশ। যখন কিনছিলাম তখন বুঝতে পারিনি, এখন যখন এসছে তখন বুঝতে পারছি, বাবা, কিবোর্ডের জন্য এত বড় ব্রাশ। পরিষ্কার কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে, আবার পরিষ্কার করা তো দেখাতেও হবে। না না না, এত কাণ্ডকীর্তি করতে পারবো না, বলে দিচ্ছি। এই পরিষ্কার ভালোই হচ্ছে। তো এটা লিঙ্কও দিয়ে দেবো, জানি না কে কিনবে না কিনবে, তাও দিয়ে দেবো। ওকে, বাই গাইস। লাস্টে বাই বলে দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা তখনও শেষ হয়নি, মানে ভিডিওটা এখন শেষ হবে, এন্ডিং পার্টটা এখন এসছে। তো ব্যাপারটা হচ্ছে, এখন দুপুরবেলা খেয়ে দিয়ে একটা কাজ কারবার সব করে নিয়ে ঘুম দিয়ে, কাল রাত্রে 3টে অবধি খেলা দেখেছি, তাই ঘুমটা দরকার ছিল, তাই ঘুমিয়ে নিয়েছি, ঘুমও হয়ে গেছে, চা খেয়ে বসে পড়েছি কয়েকটা কথা বলার জন্য। তো আজকে বেরোলো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে সব টপ করলো, কারোর ভালো রেজাল্ট হলো, কারোর হলো মোটামুটি রেজাল্ট, কারোর খারাপ রেজাল্ট হলো। এটাই বাধা ধরা চলে সব কিছু পরীক্ষায়, সব জীবনের সব পরীক্ষায়। এবার কেউ যাবে মেডিকেলে, কেউ যাবে ইঞ্জিনিয়ারিংয়ে, কেউ যাবে অনার্সে, এইভাবেই করতে করতে লাইফটা কিন্তু চলতে থাকে। কিন্তু একবারও ভেবে দেখেছো বা দেখেছেন
যে নিজের মনের ইচ্ছাটা, নিজের মনে কি আছে সেইটা নিয়ে কেউ এগিয়েছে কিনা। হ্যাঁ বলবেন, হ্যাঁ এগিয়েছে, সে এগিয়েছে, সবাই এগিয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নিজের মনের ইচ্ছাটা সবাই ফুলফিল করতে পারে না। তো মাঝে মাঝে নিজের যা যা হচ্ছে জীবনে সেই মধ্যে থেকে কোনো একটা রাস্তা বার করে নিতে হবে আপনাদের, যে হ্যাঁ এই রাস্তা দিয়ে আমি আমার মনের ইচ্ছাটা পূরণ করব। তো সেই রাস্তাটাই এখন খুঁজে দেখার কথা সবার, মানে যারা, আমি বলিনি উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের খোঁজার কথা, তারা নিশ্চয়ই কলেজে ঢুকবে, কলেজ পাশ করে তারপরে ওই মেন ব্যাপারটা আসে। তো সেটাই হঠাৎ করে মনে হলো বলার। আমি দেখছিলাম বসে বসে ফেসবুকে সব উচ্চ মাধ্যমিকের রেজাল্টের কথা, আমার ঠিক মনে নেই আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তো এটাই আমার মন থেকে বলার ছিল। ব্যাস এই অবধি, কেন শেষ অবধি জানি না কতজনকে দেখবে না দেখবে, আশা করি সবাই দেখবে। তো এই বলেই আজকের ব্লগ এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা নতুন, মানে চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন, বাস এটাই। বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ, থ্যাংকস ফর ওয়াচিং।